এক আকাশ পরিমাণ হতাশ। মাইনে নিতে পারতেছি না। খুব ভালো খেলছে বাংলাদেশ, থ্যাংক ইউ বাংলাদেশ। বাংলাদেশের আউটস্ট্যান্ডিং পারফরমেন্স অসাধারণ লাগছে, বাট আসলে ঘরের মাঠে এইভাবে হারা সে মাইনে নিতে পারছি না। বাট বাংলাদেশের খেলা কিন্তু ভালোই হয়েছে। সেকেন্ড হাফের শেষ 20-25 মিনিট যেই রকম একটা চাপ সৃষ্টি করছে, বিশেষ করে রাকিবের গোলের পরে, এক কথা অনন্য, অসাধারণ ইউরোপিয়ান স্টাইলে মানে খেলা, মানে যে অ্যাটাকিং খেলা আসলে বাংলাদেশের বহুকাল দেখি না, সেই খেলা দেখলাম, ভালো লাগলো। কর্নার কর্নার অ্যাটাক সব মিলে অসাধারণ। দিন শেষে হারিয়ে গেলাম, আফসোস। আমি এখনো ফ্রেশ হইনি। নিজে খেললাম আমার স্কুলের মাঠে, জয় পাইলাম 2-1 গোলে। বাট খেলা শেষ হইতে হইতে সন্ধ্যা হয়ে গেছে। বাংলাদেশের খেলাও শুরু হয়েছে 7টার দিকে, তো আর ফ্রেশ হওয়ার সুযোগ পাই নাই। এ নিয়ে খেলা দেখতে ঘরের বাইরে আসলাম। বাসার ভিতরে নেট পাওয়া যায় না। দিন শেষে হতাশ। প্রথমার্ধে ভালো খেলছিল, বাট মিতুল মার্মারও একটা ভুলের জন্য বাংলাদেশের এই মাসুল দিতে হয়। হতাশ হতাশ। গুড লাক বাংলাদেশ ফুটবল টিম। আশা করি সামনে আরও ভালো কিছু করব। বাংলাদেশের ফুটবল উন্মাদনা শুরু হয়ে গেছে। মনে হয় যে মানে বাংলাদেশের ফেস্টিভ্যাল চলতেছে, যেমন কুরবানি ঈদ, রোজার ঈদ, তারপর নববর্ষ, মানে এরকম একটা ফেস্টিভ্যাল না, পুরো বাংলাদেশে একটা ফেস্টিভ্যাল হয়ে গেছে। মানে উদযাপনের একটা খোরাক পাইছে বাংলাদেশের প্রত্যেকটা বিভাগে। খেলা দেখার জন্য কর্তৃপক্ষ আয়োজন করছে, এবং যারা মাঠে খেলছে তারাও বাংলাদেশ হারিয়ে যাওয়ার পরে করতালির মাধ্যমে বাংলাদেশ চিৎকার করছে। আসলে এগুলো ভালো লাগে। দিন শেষে অনুপ্রেরণা জাগায় প্রত্যেকটা প্লেয়ারের, এবং আমাদেরকে অনুপ্রেরণা জাগায়। আমরা আশাবাদী যে সামনের ম্যাচগুলো আরও ভালো খেলবে, কিন্তু বাংলাদেশে এই ম্যাচ থেকে অনেক কিছু শিখার আছে, অনেক কিছু। সিঙ্গাপুর আসলে এত মানুষের মধ্যেও তাদের যে পারফরমেন্স, আসলে সিঙ্গাপুর কিন্তু অনন্য লেভেলের একটা টিম, এটা মানতেই হবে। কেন বাংলাদেশের প্রায় 23,000 দর্শকের ভিতরে আইসা সিঙ্গাপুর এইরকম একটা পারফরমেন্স করছে বাংলাদেশের ঘরের মাঠে, এটা আসলে এক কথা অতুলনীয়। সিঙ্গাপুরও ক্রেডিট দিতে, অল গোস টু ক্রেডিট টু সিঙ্গাপুর ফুটবল টিম। বাট দিন শেষে বাংলাদেশের জন্য আফসোস হয়। বাংলাদেশ ফুটবল টিম এগিয়ে যাক, বাংলাদেশের সাথে আছি এবং ক্রীড়ার সাথে আছি। ফুটবল, ক্রিকেট, যে কোনো অ্যাথলেটসে প্রমোট করার জন্য আমরা সব সময় অঙ্গীকারবদ্ধ, এবং আমরা বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ভালো কিছু হোক, এটা আমরা আশা করি। এবং দিন শেষে খেলাধুলা এরকম একটা পেশা বা এরকম একটা আনন্দের জিনিস, যে জায়গায় আপনি কখনো ডিপ্রেশন থাকবেন, হতাশা থাকবেন না, আপনার ভালো মন্দ চিন্তা থাকবে না, বা আপনি কিছু পাইলেন না, হারিয়ে গেল, এরকম চিন্তা ভাবনা থাকবে না। এটা একটা আনন্দ, উৎসাহ। কিন্তু দিন শেষে বাংলাদেশ হারিয়ে গেলে খারাপ লাগে, এটা স্বাভাবিক। যারা বাংলাদেশের সাপোর্ট করছেন তাদের সবাইকে ধন্যবাদ, এবং আগামী দিনগুলোতেও বাংলাদেশের সাপোর্ট করবেন, আমরা এই আশাই করি। এবং অসাধারণ, এক কথা অসাধারণ খেলা দেখছি। বাট খারাপ লাগে, কি করার, মানিয়ে নিতে হবে, সব কিছুই মানিয়ে নিতে হবে, নর্মাল। হাঁটতে হাঁটতে এক সময় ভালো কিছু হবে। এখনও সম্ভাবনা আছে আমরা এশিয়ান কাপে খেলার। এখনও প্রায় 4টা ম্যাচ আছে। ইন্ডিয়ার সাথে একটা, সিঙ্গাপুরের সাথে একটা, হংকংয়ের সাথে 2টা। হংকংয়ের সাথে পরপর 2টা ম্যাচ আছে, একটা হংকং, একটা বাংলাদেশে। তারপরে ম্যাচ ইন্ডিয়ার সাথে, তারপর সিঙ্গাপুর, ভারতের সাথে, সব মিলে এখনও 4টা ম্যাচ আছে। দেখা যাক বাংলাদেশ কত দূর যায়। বাংলাদেশ এখন টেবিলে 4 নাম্বার আছে। ফার্স্টে সিঙ্গাপুর, সেকেন্ড আছে হংকং, তৃতীয়তে আছে ইন্ডিয়া, 4র্থ নাম্বার বাংলাদেশ। আমরা আশা করি বাংলাদেশ টেবিল টপার হবে প্রত্যেকটা খেলা শেষ হলে, আমরা এই আশাই ব্যক্ত করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং বাংলাদেশের ফুটবল এর সাথেই থাকবেন। ফুটবলের এক জাগরণ সৃষ্টি হয়েছে। ফুটবল 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 হারিয়ে গেছি, মুখ দিয়ে কথা বের হয় না। আর তারপরও ক্রীড়ার, ফুটবল, ক্রিকেট সব কিছুরই ক্রীড়াঙ্গনের লোক। দিন শেষে ছোটোবেলা থেকে এই ক্রীড়ার সাথে ছিলাম, ভালো লাগে।
একটু খারাপ লাগে, বাংলাদেশ হেরে গেছে। সবাই দোয়া করবেন সামনের ম্যাচগুলো বাংলাদেশ আরও যেন ভালো করে। আল্লাহ হাফেজ। আফসোস।